বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন মানে কি সেটা জানবো। হ্যাঁ, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন হলো সিবিএসসি বোর্ডের ক্লাস 11 এর চ্যাপ্টার নাম্বার 2। ঠিক আছে, এবার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনটা জানার আগে এর আগে একটা চ্যাপ্টার আছে, সেটা হলো লিভিং ওয়ার্ল্ড। লিভিং ওয়ার্ল্ডের মধ্যে আমাদের ওয়ার্ল্ডে যত লিভিং থিংস আছে সেটা নিয়ে লেখা আছে। ঠিক আছে, না না, কোনো নিউমেরিক্যালস নেই। কেন নিউমেরিক্যালস করতে হবে? ইচ্ছা করছে? নিউমেরিক্যালস করতে দেরি আছে। নিউমেরিক্যালস হচ্ছে জেনেটিক্স, জেনেটিক্স এর পরে আছে নিউমেরিক্যালস। 11 এ তো তেমন নেই, 12 এ গিয়ে আছে মেইনলি। 11 এ আছে, কিছুটা আছে, জেনেটিক্স এর আছে। এখনই হাই ওঠা শুরু হয়ে গেল, এমনিতেই চ্যাপ্টারটা বোরিং, তার উপরে হাই ওঠাচ্ছিস, কি পড়াবো তুই বল? মেবি, মেবি ছোঁয়াচে রোগ, তাই না? আচ্ছা, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বোঝানোর আগে ফার্স্টে জানতে হবে যে এই ওয়ার্ডটার মানে কি, তাই তো? ক্লাসিফিকেশন কথাটার মানে কি? ক্লাসিফাই করা, ক্লাসিফাই করা, ডিফারেন্সিয়েট করা। ডিভাইডের আগে ডিফারেন্সিয়েট করা। ডিফারেন্সিয়েট করা মানে পার্টিকুলার একটা অর্গানিজমকে অন্য একটা অর্গানিজম থেকে তুই আলাদা করছিস। এই টোটাল ওয়ার্ল্ডে যত অর্গানিজম আছে, অর্গানিজম বলতে যত লিভিং অর্গানিজম আছে, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন তো নিশ্চয়ই লিভিং অর্গানিজমেরই হবে, এই চেয়ার টেবিল পেন্সিল বক্সের তো আর হবে না, তাই তো? যত লিভিং অর্গানিজম আছে সব লিভিং অর্গানিজমের কি হবে? একটা ক্লাসিফাই হবে, তাই তো? কি বেসিসে হবে সেটা? যে করেছে, ফার্স্ট যে করেছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, সে কয়েকটা বেসিসে করেছে, মানে কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন করেছে। ঠিক আছে, তো কে করেছে? তার নাম হলো হুইটটেকার। কত সালে করেছে? 1969 এ করেছে। ঠিক আছে, এবার ওর যে মডেলটা, এনার যে মডেলটা, সেটাকে বলা হয় 5 কিংডম ক্লাসিফিকেশন। ঠিক আছে, 5 কিংডম ক্লাসিফিকেশন নামটা দেখেই বোঝা যাচ্ছে যে ক্লাসিফিকেশনটা হচ্ছে 5টা কিংডমে ডিভাইড করে, মানে টোটাল ওয়ার্ল্ডে যত লিভিং অর্গানিজম আছে সবগুলোকে 5টা কিংডমে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এবার এই 5 কিংডমটা কি কি বেসিসে উনি করেছে? উনি কয়েকটা বেসিসে করেছেন, যেমন ফার্স্ট যেটা করেছে সেটা হলো সেল ওয়ালের টাইপ। সেল ওয়ালের টাইপ, সেল ওয়াল টাইপ। ঠিক আছে, সেকেন্ড করেছে হলো সেল কি রকম সেটার বেসিসে। 3 নাম্বার করেছে হলো ওদের শরীরে সেলুলার অর্গানাইজেশন আছে না টিস্যু লেভেল অর্গানাইজেশন আছে না অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন আছে, সেই বেসিসে, মানে অর্গানাইজেশনের বেসিসে। ঠিক আছে, 4 নাম্বার করেছে হলো ওদের যে ফুড নিউট্রিশন বা ফুড যে হ্যাবিটটা সেটার উপরে, নিউট্রিশনাল হ্যাবিট বলতে পারিস। ঠিক আছে, নিউট্রিশনাল হ্যাবিটের বেসিসে। হলো, এই 4টা ক্লাসিফিকেশনের মেন বেস। এই বেসের উপর ভিত্তি করে টোটাল কিংডম, টোটাল ওয়ার্ল্ডে যত লিভিং অর্গানিজম আছে তাদেরকে 5টা ভাগে ভাগ করেছে। ঠিক আছে, এবার যখনই উনি 5টা ভাগে ভাগ করেছে তখন উনি পার্টিকুলার পার্টিকুলার যাদের মধ্যে সিমিলার জিনিস আছে, ধর সেল টাইপ যাদের মধ্যে সিমিলার, তাদেরকে নিয়ে একটা ক্যাটাগরি বানিয়েছে। যাদের ক্ষেত্রে নিউট্রিশনাল হ্যাবিটেট আলাদা বা একই রকম তাদেরকে আলাদাভাবে রেখেছে। তো এইভাবে গ্রুপিং করেছে মেনলি। ঠিক আছে, লিখেছি সেটা মুছে দেবো? তো ফার্স্টে না আমি যেটা করব সেটা হলো একটা ছক বানাবো। ছক বানালে মনে রাখতে সুবিধা হবে। 5টা কিংডমের নাম আগে লিখি। ঠিক আছে, 5টা কিংডম হলো, প্রথম কিংডমটা হলো মনেরা, MONERA, মনেরা। ঠিক আছে, নেক্সট হলো প্রোটিস্টা। 3 নাম্বার হলো ফাঙ্গি। 4 নাম্বার হলো প্লান্টি। 5 নাম্বার হলো অ্যানিমালিয়া।
ঠিক আছে, প্রত্যেকটার আলাদা করে ছক বানাবো যাতে মনে রাখতে সুবিধা হয়। তোরা আমার মতো করে লিখতে পারিস, নিজেদের মতো করে লিখতে পারিস, কোনো সমস্যা নেই, তবে নোট ডাউন করাটা জরুরি যাতে মনে থাকে। ঠিক আছে, কারণ এখানে মনে রাখতে হবে, এক্সাম্পল নয়। ওই যে বললাম তিনটা জিনিসের, তিন চারটা মেইন কারণের বেসিসে কি করতে হবে। এটা ক্যান্সেল করে দিচ্ছি, এটা না হলে চালাতে পারে। তিন চারটা মানে ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে তো কাজটা হবে, তো সেই কাজটার ক্ষেত্রে ছক বানাবো। ঠিক আছে, ফার্স্টে তো ফার্স্ট যেটা কি লিখেছিলাম মনে আছে, সেল দিয়ে স্টার্ট করি। ঠিক আছে, সেল ওয়ার্ল্ডের আগে সেল লিখলাম। ঠিক আছে, তো সেল কি কি ধরনের হয় এটা ক্লাস 9-এ পড়েছিস, প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস, তাই তো। প্রোক্যারিওটস কাদের বলে, এই যে গন্ডগোল হয়ে গেল, সিঙ্গেল সেলকে তো বলবো ইউনিসেলুলার, আর সিঙ্গেল সেলের বেশি থাকলে মাল্টি সেলুলার। প্রোক্যারিওট ইউক্যারিওট কথাটার মানে জানতে হবে, এই জন্য আমি সবসময় বলি যে বায়োলজিতে নাম যখনই ওয়ার্ড বুঝবি ওয়ার্ডকে সিম্পলিফাই করবি, ভাঙবি, তাই তো। প্রো কথাটার মানে হলো প্রিমিটিভ, যেটা আদি প্রাচীন ধরনের, ঠিক আছে, নন অ্যাডভান্স ধরনের। আর ক্যারিওটিক কথাটা এসেছে হলো ক্যারি অন থেকে। ঠিক আছে, লিখে রাখতে পারিস, ক্যারি অন মানে হলো নিউক্লিয়াস, ক্যারি অন মানে হলো নিউক্লিয়াস। ঠিক আছে, এবার যেই অর্গানিজমটা প্রোক্যারিওট ধরনের হবে সেই অর্গানিজমটা অবভিয়াসলি তাদের মধ্যে নিউক্লিয়াসটা কি থাকবে, আদি ধরনের থাকবে, প্রিমিটিভ ধরনের থাকবে। ঠিক আছে, তা সেগুলো হয়ে যাবে প্রোক্যারিওটস হলো। এবার ইউক্যারিওটস কারা হবে, ইউ মানে কথাটা এসেছিল অ্যাডভান্স থেকে, তো যাদের ক্ষেত্রে ক্যারিয়ন মানে নিউক্লিয়াসটা অ্যাডভান্স ধরনের। অ্যাডভান্স বলতে সেই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিওলাস থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, প্রপারলি অ্যারেঞ্জড একটা নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে, আর যাদের মধ্যে প্রপারলি অ্যারেঞ্জ নিউক্লিয়াস থাকছে না, মেনলি কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, প্রোক্যারিওটস এর ক্ষেত্রে, সেখানে কি হবে, সেখানে প্রপারলি অ্যারেঞ্জ নিউক্লিয়াস নেই, তো সেই নিউক্লিয়াসটাকে বলবো আমি নিউক্লিয়য়েড। হলো, কি বলবো, নিউক্লিয়য়েড হলো, কারণ ওটার আশপাশে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, থাকছে না। ঠিক আছে, এবার তাহলে আমি দুটা সেল টাইপ জেনে গেলাম, একটা প্রোক্যারিওটস একটা ইউক্যারিওটস। এবার মনে রাখবি এই যে মনেরা কথাটা আছে না, মনেরা, মনেরা সেই গ্রুপটাকে বিলং করে যেই গ্রুপটার মধ্যে ব্যাকটেরিয়া থাকে। ঠিক আছে, তো ব্যাকটেরিয়া জেনারেলি কি হয়, প্রোক্যারিওটস হয়। তো সেল টাইপ যদি বলি, এটাকে আমি সেল টাইপ যদি বলে দিই, তাহলে এটা হয়ে যাবে প্রোক্যারিওটস। ঠিক আছে, এটা প্রোক্যারিওটস হওয়ার পরে প্রোটিস্টা থেকে অ্যানিমালিয়া সবাই ইউক্যারিওটস। ঠিক আছে, তো লিখে দে ইউক্যারিওটস। হলো, আচ্ছা, তারপরে আসবে কি বললাম আমি তখন, সেল ওয়াল, তাই তো, সেল ওয়াল। এবার ফার্স্ট কথাটা হলো যে সেলের মধ্যে, সব সেলের মধ্যে সেল ওয়াল থাকে কিনা, সেল ওয়াল থাকে কিনা, কোন কোনটার মধ্যে থাকে, কোনটা কোনটার মধ্যে থাকে না। প্লান্ট সেলে অবভিয়াসলি থাকে, অ্যানিমেল সেলে থাকে না, এইটুকু তো জানিস, তাই তো। তাহলে এইটুকু তো লিখতে পারি, প্লান্ট সেলে প্রেজেন্ট, অ্যানিমেল সেলে অ্যাবসেন্ট, এইটুকু তো জানিস, ক্লাস 8 থেকেই শুনে আসছিস, 9 থেকে 8 থেকে, তাই তো। তো এখানে মনে রাখবি প্ল্যান্টের ক্ষেত্রে যে সেল ওয়ালটা হবে, সেখানে সেলুলোজ দিয়ে সেল ওয়ালটা তৈরি হবে। কি দিয়ে তৈরি হবে, সেলুলোজ। ঠিক আছে, এরপরে মনে রাখবি ফাঙ্গির ক্ষেত্রেও প্রেজেন্ট, কি প্রেজেন্ট, সেল ওয়াল প্রেজেন্ট। কিন্তু ফাঙ্গির ক্ষেত্রে যে
সেল ওয়ালটা থাকবে, সেটার মধ্যে কি থাকবে? কাইটিন থাকবে, সেলুলোজ থাকবে না। হলো? মানে সেলুলোজ একটা মেটেরিয়াল, কাইটিন একটা মেটেরিয়াল। প্লান্টের ক্ষেত্রে সেলুলোজ দিয়ে সেল ওয়াল তৈরি হচ্ছে, ফাঙ্গির ক্ষেত্রে কাইটিন দিয়ে সেলুলোজ কি বলে সেল ওয়াল তৈরি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট বাকি থাকলো কি এই দুটো। হুম, এই দুটোর মধ্যে প্রোটিস্টা আর মোনেরা। ঠিক আছে, এবার মনে রাখবে প্রোটিস্টার মধ্যে যতগুলো পড়ছে অর্গানিজম, তাদের মধ্যে কিছু কিছুর ক্ষেত্রে প্রেজেন্ট থাকে সেল ওয়াল, কিছু কিছুর ক্ষেত্রে প্রেজেন্ট থাকে না। ঠিক আছে, তো এখানে লিখতে পারিস যে প্রেজেন্ট ইন সাম, প্রেজেন্ট ইন সাম। হলো? আর এটার মধ্যে মোনেরার মধ্যে ব্যাকটেরিয়া পড়ছে, তো এখানে প্রেজেন্ট। হ্যাঁ, কিন্তু এখানে সেলুলোজ থাকে না, এটা নন সেলুলোজি। এখানে কি থাকে? এখানে পেপটাইডোগ্লাইকেন থাকে। পেপটাইডোগ্লাইকেন, PEPTIDOGLYCAN। ঠিক আছে, নোট ডাউন হয়ে গেলে বলবি। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, যেহেতু আমি বললাম তখন যে সেল টাইপটা প্রোক্যারিওট ইউক্যারিওটের বেসটা হলো নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে হয়, তাই তো? নিউক্লিয়াসটা প্রিমিটিভ না নিউক্লিয়াসটা অ্যাডভান্স? তো নিউক্লিয়ার মেমব্রেন ওয়াইজও এটাকে আমি ডিভাইড করে দেবো। ঠিক আছে, তো লিখে দেবো এখানে নিউক্লিয়ার মেমব্রেন। মানে হুইটটেকার এভাবেই ডিস্ট্রিবিউশনটা করেছে। নিউক্লিয়ার মেমব্রেন এখন প্রোক্যারিওটসে কি অ্যাবসেন্টই হবে, কারণ প্রোক্যারিওটসে একদম আদিম বা প্রিমিটিভ ধরনের নিউক্লিয়াস প্রেজেন্ট, তাই তো? তাই জন্য এখানে কি হবে? এখানে কি লিখবো? অ্যাবসেন্ট লিখবো। হলো? বাকি তো সবগুলো ইউক্যারিওটস, তার মানে প্রত্যেকটার মধ্যে কি লিখবো? কি লিখবো? বুঝে বলছিস না না বুঝে বলছিস? এটা একটা বড় কোশ্চেন। এটাই তো কোশ্চেন, বুঝে বলছিস কতটা, না বুঝে বলছিস কতটা। ম্যামকে দেখলে মনে পড়ে যাবে, ম্যাম চলে গেলে সব মাথার থেকে আউট হয়ে যাবে, তাই তো? ম্যাম, ম্যামকে দেখলে মনে পড়ে যায় সবকিছু। আগের ব্যাচে ম্যামকে দেখলে সব মনে পড়ে যাচ্ছে, ম্যাম নেই তো কিছুই মনে নেই, বাস শেষ। 4 নম্বর পয়েন্ট কি লিখেছিলাম? অর্গানাইজেশন লিখলাম না? তো অর্গানাইজেশন, ঠিক আছে, অর্গানাইজেশন মানে হলো ওই পার্টিকুলার অর্গানিজমটার মধ্যে শুধু সেল আছে, না সেলটা ডেভেলপ হয়ে টিস্যু হয়েছে, নাকি সেল ডেভেলপ হয়ে অর্গান হয়েছে, টিস্যু ডেভেলপ হয়ে অর্গান হয়েছে, নাকি সেখান থেকে অর্গান সিস্টেম হয়েছে, এইটুকু বুঝতে হবে। সেল থাকা মানে ওখানে শুধু সেল, ধরে নে কোন একটা অর্গানিজমে শুধু সেল, যেমন অ্যামিবা, অ্যামিবাতে কি শুধু সেল, ওটার মধ্যে তো আর কিছু নেই, ওর একটা সেলই, সিঙ্গেল সেলই সব ধরনের কাজ করে, তাই তো? এবার ধরে নে সেই একটা সেলের মধ্যে বাকি যাবতীয় এক্সক্রিশন, ফুড হ্যাবিট, খাওয়ার, ওর যা যা করার সব করছে ও। এবার সেখান থেকে একটু মডিফাইড জায়গায় গেলাম, ধর যেমন ধর প্লাটিহেলমিনথিসে গেলাম। ঠিক আছে, প্লাটিহেলমিনথিসে তো টিস্যু আছে, সেল থেকে টিস্যু হলো। এবার ধর আমি চলে গেলাম প্লান্টে। ঠিক আছে, প্লান্টে অর্গানও আছে। ঠিক আছে, প্লান্ট থেকে চলে গেলাম অ্যানিমেলে, অ্যানিমেলে অর্গানও আছে, অর্গান সিস্টেমও আছে। এবার কোশ্চেনটা তো মাথার মধ্যে আসছে না, তাহলে তো হবে না, তাহলে মানে বুঝিসনি। অর্গান সিস্টেম কি আমাকে কোশ্চেন করতে হতো, করলি না তো। জানিস তার মানে অর্গান সিস্টেম কি? বল দেখি কি। হাসলে হবে না, হেসে কি হবে? আমি ডেফিনেশন চাইনি বাবা, ডেফিনেশন আমার দরকার নেই। একটা পার্টিকুলার ওয়ার্ক বা ফাংশন করছে, তাই তো? তার মানে অনেকগুলো অর্গান মিলে একটা ডেফিনিট ফাংশন ক্রিয়েট করছে, যেমন ধর আমাদের লিভার, প্যানক্রিয়াস, সবকিছু মিলে যদি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কাজ করে, তাহলে ডাইজেস্টিভ সিস্টেমটা হলো একটা অর্গান সিস্টেম, তাই তো? তাহলে আমি যদি বলি
আচ্ছা, তো অ্যানিমেলিয়ার ক্ষেত্রে মেন যেটা হয়েছে সেটার মধ্যে কি হলো, অ্যানিমেলিয়াতে তাহলে কি থাকবে, সেল থাকবে অবভিয়াসলি, তারপরে কি থাকবে, টিস্যু থাকবে অবভিয়াসলি, টিস্যুর পরে কি ফর্ম হবে, অর্গান, অর্গানের পরে কি ফর্ম হবে, অর্গান সিস্টেম, তাই তো, বোঝা গেল? তার মানে ওখানে সবগুলো থাকছে, সেল, টিস্যু, টিস্যুর থেকে অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম, ঠিক আছে। প্ল্যান্টের ক্ষেত্রে অর্গান সিস্টেম থাকে না, অর্গান সিস্টেমের আগ অব্দি থাকে, মানে সেল, তারপরে হবে টিস্যু, টিস্যুর থেকে অর্গান, হলো। ফাঙ্গিতে সেল, সেল থেকে হবে টিস্যু, এটা হবে সেল, সেল থেকে হবে হলো লুজ টিস্যু, প্রপারলি অ্যারেঞ্জ টিস্যু নয়, লুজ টিস্যু, ঠিক আছে। আর এই অর্গানিজমটা শুধু সেলুলার, সেল থাকে। বল বোঝা গেল কি না, বোঝা গেল? আমি চারটা ল্যাপটপে বানিয়ে এখানে প্রেজেন্ট করতেই পারতাম, ঠিক আছে, কিন্তু এই যে ভার্বাল ওয়ার্ড গুলো তখন আর ইউজ করতাম না, তখন তোরা বুঝতে পারতি না, গিয়ে রাট্টা মারতি, মানে মুখস্থ করতি, তাই তো। প্রত্যেকটা এখানে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের যদি মানে জানিস তাহলে অটোমেটিক ওটাকে আর মুখস্থ করতে হবে না, মনে থেকে যাবে। আর এটা মনে থাকলে ফার্দার গিয়ে অন্যান্য চ্যাপ্টারের সময় সুবিধা হবে, ঠিক আছে। এটা মুছে দেই, আর একটা লেখাবো, সেটা পরের পাতায় লেখাচ্ছি, মুছে দেই। বাড়ি থেকে কিন্তু পড়তে হবে, যদি মনে করিস খাতায় রেখে দিবি তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, পরের দিন এসে যখন আমি পরের পার্টটা পড়াবো তখন আর কিচ্ছু বুঝবি না, বুঝলি? আচ্ছা, আবারও লিখে দিচ্ছি, মনে রাখ, তোদের আর লিখতে হবে না, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমেলিয়া। আচ্ছা, তো কত নাম্বার গেছি লাস্ট অব্দি, 4 নাম্বার অব্দি না, এটা 5 হবে তার মানে। এখানে আমি কি বললাম, নিউট্রিশনাল হ্যাবিট, তাই বললাম তো? না, ওটা আমি একটা এক্সট্রা লিখে এলাম না, নিউক্লিয়ার মেমব্রেন। আচ্ছা, নিউট্রিশনাল হ্যাবিট লেখার আগে যে টার্মগুলো লিখবো সেগুলো জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি ফার্স্ট যে টার্মটা ইউজ করব সেটা হলো অটোট্রফ। হোয়াট ডু ইউ মিন বাই অটোট্রফ? একদম ঠিক, যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তারপর হলো হেটারোট্রফ, হ্যাঁ, যে যে নিজের খাবার নিজে বানাতে পারে না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, অটোট্রফ এর মধ্যে দু ধরনের হয়, ঠিক আছে। একটা হলো কেমি সিনথেটিক ফটোসিনথেসিস, হলো, আরেকটা হলো নর্মাল ফটোসিনথেসিস যেটার মধ্যে লাইট লাগছে। তাহলে আমি একটাকে বলতে পারি কেমি সিনথেসিস, কেমি সিনথেটিক নিউট্রিশন, আরেকটাকে বলি ফটোসিনথেটিক নিউট্রিশন, ঠিক আছে। এই যে সিনথেটিক কথাটা এসেছে হলো সিনথেসিস থেকে, সিনথেসাইজ থেকে, ঠিক আছে। এবার সিনথেটিকটা, সিনথেসিস হচ্ছে কি ফুড, যেহেতু ফটোসিনথেস মানে খাবার বানানোর প্রসিডিওর, তাই তো, অটোট্রফ যেহেতু নিজের খাবার নিজে বানাতে পারছে। এবার কেমিসিনথেটিকের ক্ষেত্রে কেমিক্যাল ইউজ হচ্ছে, কেমিক্যালটা, কেমিক্যাল এনার্জিটাকে ইউজ করছে খাবার বানানোর জন্য, ঠিক আছে। তো যেসব অর্গানিজম গুলো কেমিক্যালকে ইউজ করবে ফর ফুড প্রোডাকশন তারা হয়ে যাবে কেমিসিনথেটিক নিউট্রিশনের মধ্যে, হলো। ফটোসিনথেটিক নিউট্রিশন কার, সেই সমস্ত অটোট্রফ হবে যারা ফটো মানে লাইট কে অ্যাবজর্ব করে খাবার বানাবে, হয়ে গেল, বোঝা গেল? আচ্ছা,
হেটারোট্রপস আছে, হেটারোট্রপস এর মধ্যে একটা হলো তোর প্যারাসাইটিক হতে পারে, একটা হলো তোর স্যাপ্রোফাইটিক হতে পারে, একদম, আর একটা হলো হোলোজয়িক। এই তো মনে আছে কিছু কিছু জিনিস, হোলোজয়িক, ঠিক আছে। তো প্যারাসাইটিক কারা? যারা ডেড না, যারা লিভিং অর্গানিজমের উপর থেকে ওখানে বসে, ওখানে থাকবে, ওখানে বাস করবে, ওখান থেকে নিউট্রিশন নেবে, ঠিক আছে, মানে ও একটা আস্তানা বানিয়ে নেবে মোট কথা, ঠিক আছে। তো প্যারাসাইটিক, যারা প্যারাসাইটিক নিউট্রিশন যারা ফলো করবে তারা লিভিং অর্গানিজমের উপর থাকবে, ঠিক আছে। তো দে সার্ভাইভ অন লিভিং হোস্ট লিখে দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা, স্যাপ্রোফাইটিক এর ক্ষেত্রে হলো যারা ডেড অর্গানিজমের উপর থেকে নিউট্রিশন কালেক্ট করবে, হলো। তো দে কালেক্ট, হ্যাঁ অবভিয়াসলি ফাঙ্গি, ফাঙ্গি একদম স্যাপ্রোফাইট, পিওর স্যাপ্রোফাইট, ওরা অন্য কিছু করতে পারে না, ওরা একদম স্যাপ্রোফাইটই হবে, ঠিক আছে। দে কালেক্ট নিউট্রিশন ফর ফ্রম ডেড অর্গানিজম, সে ডেডটা প্ল্যান্টও হতে পারে, অ্যানিমালসও হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, ঠিক আছে। আচ্ছা, হোলোজয়িক কারা? হোলোজয়িক কারা? হ্যাঁ আরে আমরাও হোলোজয়িক, হ্যাঁ একদম, চিরাগ হোলোজয়িক, মৈনাক হোলোজয়িক, সবাই হোলোজয়িক, নো ডাউট। তো আমি বলছি ডেফিনেশন, ডেফিনেশনও না, হোলোজয়িক কাকে বলে, আমি ইংলিশের ডেফিনেশন চাইনি। কনজিউম করে মানে আদার কোনো অ্যানিমেলকে কনজিউম করলে সেটা হয়ে যাবে হলোজয়িক। এবার হলোজয়িকের মধ্যে বলতে পারিস যে ওই তোদের ক্ষেত্রে যদি আমি বলি যে আমি ডিয়ার এর পর্যায়ে পড়লাম, না আমি মানুষের পর্যায়ে পড়লাম, নাকি কাইন্ড অফ অমনিভোর্স, কাইন্ড অফ, ঠিক আছে, কাইন্ড অফ, কিন্তু সম্পূর্ণ নয়। এবার আমরা অবভিয়াসলি অমনিভোর্স এর মধ্যে পড়ি, আমরা তো কিছু খাওয়া বাকি রাখি না, মানে ঝিনুক থেকে শুরু করে, সাপ থেকে শুরু করে সব ধরনের জিনিসই খাই আমরা, তাই তো, কোনো বাদ নেই, কিছু বাদ নেই, তাই তো। আমি তো কমই দেখেছি, আমার মানে লাস্ট ইয়ার একটা স্টুডেন্ট তো মানে মারাত্মক ছিল, মানে আমি একদিন বসে বসে কাউন্ট করলাম যে ও কত ধরনের মাংস খেয়েছে। ও যদি এই ভিডিওটা দেখে, নো ডাউট ও আমাকে ফোন করবে, ফোন করে বলবে ম্যাম তুমি এইটা ইউটিউবে বলে দিয়েছো। বাট ও রীতিমতো মানে, আমি একদিন ওকে বসিয়েছি, আমি ওকে বলেছি বল তুই কি কি খেয়েছিস, কি কি খাসনি। ও রীতিমতো মানে কাউন্ট করা শুরু করেছে, ডিয়ার, বিয়ার, স্নেক, কি লিজার্ড, মানে কি খায়নি, মানে সব খেয়েছে। লাস্টে গুনতে 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 19টা, 19টা কি 21টাতে গিয়ে স্টপ হয়েছি আমি, মানে সব খেয়ে নিয়েছে, মানে কিছু বাদ নেই। আমি বললাম আমি তো এত কিছু খেতে পারবো না, তবে আমার একটা খুব মানে পার্সোনাল ইচ্ছা আছে, সেটা হলো আমার ঝিনুক খাওয়ার খুব ইচ্ছা, ঠিক আছে। ঝিনুক দেখেছি আমি, বাট দেখে মনে হয় না ওটা খেতে পারবো, কিন্তু খেয়েছিস নাকি? মেবি মিষ্টি লাগবে না, টক লাগবে না, তেতো লাগবে, সেটা তো খাওয়ার পরে বোঝা যাবে। আর অবভিয়াসলি সেটা রান্না করার পরে কেমন হবে খেতে সেটাও আমি জানি না, তবে হ্যাঁ খেয়ে দেখার একটা ইচ্ছা আছে, ঠিক আছে। কাঁকড়া খাওয়ার খুব ইচ্ছা ছিল, রিসেন্ট কাঁকড়া খেয়েছি, কাঁকড়া খাওয়ার পরে আমার যেহেতু চিংড়ি মাছে অ্যালার্জি আছে, কাঁকড়াতেও অ্যালার্জি আছে, খাওয়ার সাথে সাথে 3-4 বার ভমিটিং হয়ে গেল, জাস্ট মানে একদম ফ্ল্যাট আমি ওখানে। তো বাহ, বাহ, ব্রিলিয়ান্ট এক্সারসাইজ, ওটা তো সেল ভমিটিং, এটা তো আমার পেটের ভমিটিং হয়ে গেল, অর্গানিজম ভমিটিং করলো ভাই, এটা সেল ভমিটিং করে না করলো। সেল ভমিটিং আর অর্গানিজম ভমিটিং এর মধ্যে ফারাক আছে তো, নাকি নাই? পার্টিকুলার একটা সেল এক্সো অসমোসিস বা এক্সোসাইটোসিস করে কিছু বের করছে, সেটা হলো সেল ভমিটিং, তাই তো, নাকি অন্য কিছু? আর আমি ভমিটিং করছি মানে আমি তো একটা গোটা অর্গানিজম, আমার তো একটা সেল নয়, লক্ষ লক্ষ কোটি কোটি সেল নিয়ে তৈরি আমি। তোকে আমাকে দেখে মনে হয় আমি একটা সেল নিয়ে তৈরি? এটা বিশাল ব্যাপার, আমাকে দেখে মনে হয় আমি একটা সেল দিয়ে তৈরি, মনে হয় না তো, এত মানে মোটা গাটা লম্বা এরকম মানুষকে একটা সেল তো মনে হওয়ার কথা নয়, তাই তো। তো একটা সেলের ভমিটিং মানে একটা সেল যখন ওর নিজের ভিতরের এক্সক্রিটরি মেটেরিয়াল থেকে বের করে দিচ্ছে, সেটা হয়ে যাবে কি এক্সোঅসমোসিস বা
এক্সোসাইটোসিস হলো বা সেল ভমিটিং হলো। কিন্তু একটা অর্গানিজম, তুই আমি যদি ভমিটিং করি সেটা তো নর্মাল ভমিটিং হলো, অর্গানিজমের ভমিটিং দুটো একদম আলাদা জিনিস হলো। তখন কি হচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেম, পুরো সিস্টেম, অর্গান সিস্টেমের ভমিটিং হয়ে গেল ওটা। অর্গান সিস্টেম আর সেলের মধ্যে একটু আগে তো ফারাক বললাম, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম, অনেক পরের কথা এটা, তাই না? তো হলোজয়িক বুঝলি, হলোজয়িককে আমি হিউম্যান লিখে দিলাম, হ্যাঁ, হলোজয়িকের মধ্যে তো সবই পড়ে, হিউম্যান লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এটুকু টুকেছিস? হ্যাঁ, তো সমস্যা নেই, আমার সমস্যা নেই, তোরা টুকে নে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস তো বোঝা যাবে যে ফাঙ্গি কি, তোরা নিজেরাই বললি ফাঙ্গি কি। ফাঙ্গি কি? স্যাপ্রোফাইটিক। তাহলে লিখে দিই এখানে স্যাপ্রোফাইটিক, বাকিগুলো তো ছেড়েই দে, বাকিগুলো জানিস না যখন। আরেকটা জানিস, বলি কি, প্ল্যান্ট আর অ্যানিমেল জানিস? প্ল্যান্ট কি? এটা যদি ভেবে বলতে হয় মাথার মধ্যে গাঁটটা দেওয়া উচিত। এরকম অ্যান্সার শুনলে আমি এখান থেকে পালিয়ে যাবো। দে আর নট প্ল্যান, 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 আম, জাম, কাঁঠাল, প্ল্যান, 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 অটোট্রপ, অটোট্রপ, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারছে, অটোট্রপ। প্ল্যান্ট বলেছি, প্ল্যান্ট। প্যারাসাইটিক একদমই অন্য জিনিস। উকুন, উকুন, মাথার মধ্যে উকুন, সেটা হলো প্যারাসাইট। পেটের মধ্যে কৃমি, ওটাও প্যারাসাইট। পেটের মধ্যে কৃমি যেটা, সেটা তো দেহের ভিতরে আছে, ওটা এন্ডো প্যারাসাইট। উকুন লাইফ মাথার উপরে আছে, সেটা দেহের বাইরে আছে, সেটা একটো প্যারাসাইট। ঠিক আছে, ওটা প্যারাসাইট একদম আলাদা জিনিস। ঠিক আছে, প্যারাসাইট, স্যাপ্রোফাইট, হলোজয়েড সবগুলো হেটেরোট্রফের মধ্যে পড়ছে না। হেটেরোট্রফ মানে কি, যারা নিজেরা খাওয়া নিজেরা তৈরি করতে পারছে না। যারা নিজেদের খাওয়া নিজে তৈরি করতে পারে তো একটাই ফ্যামিলি, একটাই তো কিংডম আছে, ফ্যামিলি বলছি কেন, একটাই তো কিংডম আছে, কে? প্লান্টই, তাই না? প্লান্টস। তো প্লান্টস এর ক্ষেত্রে কি লিখবো? অটোট্রফ, তাই তো? আচ্ছা, অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়ার ক্ষেত্রে কি হবে? অবভিয়াসলি হলো জুই। এটা আবার ভাবতে হয় নাকি? ভাবতে হয় নাকি এটা? এবার হলোজয়িক ছাড়াও এখানে কি হতে পারে বলতো? প্যারাসাইটিক হতে পারে, তাই তো? স্যাপ্রোফাইটিক হতে পারে। মেইনলি প্যারাসাইটিক আর হলোজয়িক হয়। হলো, কনফিউশন নেই তো? যখন কনফিউশন লাগবে তখনই জিজ্ঞেস করবি, ভুল বলবি তাও বলবি, কিন্তু জিজ্ঞেস করবি, বুঝলি? কোনো সমস্যা নেই, মানে চলছে জন্য, ভিডিও চলছে জন্য আমি জিজ্ঞেস করবো না, এটা হতে পারে না। করবি, কোনো সমস্যা নেই, 100 বার জিজ্ঞেস করবি। ওই বাড়ি গিয়ে তারপরে মনে হবে যে স্যাপ্রোফাইটিক জানি কি ছিল আর অটোট্রপ জানি কি ছিল, দুটোর মধ্যে একই হয়ে যাবে, মিশে যাবে, ওই ডাল ভাত একসাথে হয়ে খিচুড়ি, মানে ওটা করা যাবে না। ঠিক আছে, ডাল আলাদা ভাত আলাদা খাবো আমরা। হ্যাঁ, আচ্ছা, মনেরা আর প্রোটিস্টা। হুম, মনেরা হলো ব্যাকটেরিয়া। এবার ব্যাকটেরিয়া কি হতে পারে? মাথা নিচু করে দিয়েছে। ট্রাই করলে কি সমস্যা? ব্যাকটেরিয়ার মধ্যে অনেক ব্যাকটেরিয়া শুনিসনি যেগুলো নিজেরা ফটোসিনথেসিস করতে পারে? হ্যাঁ, হতেই পারে, না হয় কি আছে? কেন, অটোট্রপও তো হতে পারে। সায়ানোব্যাকটেরিয়া অটোট্রপ নয়? নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে তো ওরা, ফটোসিনথেসিস করতে পারে তো, তাহলে ওটা অটোট্রপও হতে পারে, তাহলে অটোট্রপ হবে। হ্যাঁ, হলো। আর কি হবে? প্যারাসাইটিক হতে পারে, স্যাপ্রোফাইটিক হতে পারে, হলো। এবার আসলে প্রোটিস্টা। হুম, প্রোটিস্টা কি হতে পারে, কোনো আইডিয়া আছে? প্রোটিস্টা কি? ভাবনা ভাবনা চিন্তার লেভেলটা ঠিক আছে, অসুবিধা নেই। প্রোটিস্টা কি হতে পারে, আইডিয়া, কিছু আইডিয়া? কি কোশ্চেন, জিনিসটা কি? আচ্ছা, প্রোটিস্টা অটোট্রফ হবে না, হলো। এবার অটোট্রফ না হলে আমাদের কাছে অনেকগুলো অপশন আছে এখানে, ঠিক আছে। তো প্রোটিস্টা প্যারাসাইটিক হতে পারে, তুই এখানে লিখে দে, মেনলি লিখে দে হেটেরোট্রফ।
হ্যাঁ, হলো, বোঝা গেল, লিখেছিস? মানে বলার পরে তারপরে চিন্তা হচ্ছে লিখবো কি লিখবো না, লিখবো কি লিখবো না। আমি দাঁড়িয়ে আছি তো, অসুবিধা নেই তো, লিখতে বলছি তো। এই জন্য ছক করে লিখতে বলেছিলাম, সুবিধা হতো। প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানা উচিত, লিখে নেয় কোনো সমস্যা নেই। হয়ে গেছে, হয়ে গেছে। বাকি থাকলে লেখ। মানে মানে আমাকে দেখলে কি তোদের রাগী বলে মনে হয়? হ্যাঁ, মানে না লিখে বসে আছিস, ভাবছিস যে লিখলে বকা দিবে নাকি ম্যাম? হ্যাঁ, সর্বনাশ করেছে। এমন মানুষকে জিজ্ঞেস করেছিস যাকে যদি রাগ না দেখাতাম হয়তো সমস্যাতেই পড়ে যেত সে। উম, আমাকে দেখে মনে হয় আমার খুব রাগ। আচ্ছা, বিশাল ব্যাপার। মানে দিন দিন খুলছে, মনের কথা খুলছে। আচ্ছা, মনে রাখ। হুম, ফার্স্ট কিংডম মনে রাখ। আচ্ছা, মনে রাখতে মেনলি যে মেজর গ্রুপটা থাকবে সেটা কি? ব্যাকটেরিয়া। ঠিক আছে? হ্যাঁ, এবার ব্যাকটেরিয়ার মধ্যে তো অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, তাই তো? সেই ব্যাকটেরিয়া গুলোকে আমি মেইনলি প্রথমে দুটো ভাগে ভাগ করব। একটা হলো আর্কি ব্যাকটেরিয়া, স্পেলিংটা গন্ডগোল করবি না। আর একটা হলো ইউ ব্যাকটেরিয়া। ঠিক আছে? আচ্ছা, আর্কি ব্যাকটেরিয়া যারা, তাদের সেল ওয়ালটা না কিছুটা মডিফাইড হয়। মডিফাইড ইন দ্য সেন্স, আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে বেশ কিছু ব্যাকটেরিয়া আছে যারা না খুব এক্সহস্টেড সিচুয়েশন বা এক্সহস্টেড এনভায়রনমেন্টের মধ্যেও নিজেদের অ্যাডজাস্ট করতে পারে। ঠিক আছে, ধর প্রচন্ড সল্টি এরিয়া, লবণাক্ত জায়গা, সেখানেও ওই ব্যাকটেরিয়া গুলো বেঁচে গেছে। ঠিক আছে, আবার কোথাও খুব মানে হাই টেম্পারেচার, সেখানেও বেঁচে গেছে। ঠিক আছে, আবার দেখা গেল কোথাও কাদা, খুব মার্শি এরিয়া, কাদাযুক্ত এরিয়া, সেখানেও বেঁচে গেছে। ঠিক আছে, তো ওদের সেল ওয়ালটা বিশেষ করে আমি বলবো যে বেশ ভালো ধরনের মডিফাইড সেল ওয়াল। ঠিক আছে, তার জন্য সেই সেল ওয়াল গুলোতে মানে ওই ব্যাকটেরিয়া গুলো ইজিলি যে কোনো জায়গায় বা যে কোনো ওয়েদার বল, এনভায়রনমেন্ট বল, সেখানে ইজিলি অ্যাডাপ্টেড হয়ে যায়। বা না, ওদের যে সেল ওয়ালটা আমি একটু আগে কি লেখালাম যে মনেরাতে সেল ওয়াল থাকে। সেল ওয়াল নন সেলুলোজিক। নন সেলুলোজিক মানে ওটার মধ্যে সেলুলোজ থাকে না, কিন্তু কি থাকে? পেপটাইড ও গ্লাইকেন থাকে, তাই তো? এবার পেপটাইড ও গ্লাইকেনটা তো থাকেই, সাথে ওদের সেল ওয়ালটা আরেকটু মডিফাইড থাকে। মডিফাইড ইন দ্য সেন্স ওদের সেল ওয়ালের স্ট্রাকচারটা আরেকটু মডিফাইড থাকে বা কম্পোজিশনটা আরেকটু মডিফাইড থাকে, যাতে করে ওই হার্শ সিচুয়েশন গুলোতেও ওরা নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে। বোঝা গেল? আচ্ছা, তো এটার মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হলো হ্যালোফাইলস। হ্যালোফাইলস কাদের বলবো?
যারা অ্যাডজাস্ট করতে পারে কোথায়? সল্টি এরিয়াতে, হাই সল্টি এরিয়াতে, অ্যাডজাস্ট ইন হাই সল্টি এরিয়া। ঠিক আছে, নেক্সট আছে অ্যাসিডোফাইলস। অ্যাসিডোফাইলস হলো হাই অ্যাসিড এরিয়া। নেক্সট আছে থার্মো অ্যাসিডোফাইলস, এটা হলো হাই টেম্পারেচার। ঠিক আছে, নেক্সট আছে এটা থার্মো অ্যাসিডোফাইল, এটা তিনটা গেল। নেক্সট আছে হলো একটা যেটাকে বলা হয় মিথেনোফাইল। মিথেনের সাথে সম্পর্ক আছে, ঠিক, মিথেনোফাইলস। এটা মার্শি এরিয়া, মার্শি মানে মামা মাসির বাড়ি যেতে ইচ্ছা করছে নাকি? মাসি আর মার্শি মানে এটা একটু লেভেলটা অন্যরকমই হয়ে গেল আর কি। মার্শিটাকে মাসি এরিয়া বললাম, চলে গেল মাসি, মাসির বাড়ি। আচ্ছা, বোঝা গেল চারটা আলাদা আলাদা হাই অল্টিটিউড। হাই অল্টিটিউড বলতে হাই, প্রত্যেকটারই হাই লেভেল। যেমন প্রথমটা হলো সল্টের হাই এরিয়া, হাই লেভেলের এরিয়া, তারপরটা হলো অ্যাসিডের হাই লেভেল এরিয়া, তারপরটা টেম্পারেচারের হাই লেভেল এরিয়া, লাস্টেরটা হলো মার্শি এরিয়া, ওই কাদা যুক্ত এরিয়া। ঠিক আছে, এবার মিথেনোফাইলস মেইনলি পাওয়া যায় হলো, মিথেনোফাইলস রুমিনেন্ট আছে না, রুমিনেন্ট মানে কাউ, কাউয়ের যে গাট রিজিয়ন সেখানে থাকে। এবার ইন্টেস্টিনাল গাট রিজিয়ন, জিআই ট্র্যাক্ট রিজিয়ন। ঠিক আছে, এবার সেখানে থাকে। এবার ওরা যখন এক্সক্রিটরি মেটেরিয়াল বের করে, কাউ রুমিনেন্ট যে কোনো অ্যানিমালস, ওদের যে ডাং, সেই ডাং এর মধ্যে থাকে হলো মিথেনোফাইলস। মিথেনোফাইলসটা মিথেন ক্রিয়েট করতে হেল্প করতে পারে বলতে পারিস। ওর জন্য কাউ ডাং থেকে মিথেন গ্যাস, বায়োগ্যাস, সেটা তৈরি হয়। ডাং মানে এক্সক্রিটরি মেটেরিয়াল। ইয়েস, গোবর, রাইট, পাতি বাংলা ভাষায় গোবর। তো এটা বায়োগ্যাস বানাতে হেল্প করে। ঠিক আছে, বোঝা গেল? কনফিউশন নেই তো? নেক্সট ইউ ব্যাকটেরিয়া পড়বো, হ্যাঁ, লেখ লেখ লেখ। ঠিক আছে, তো এটা মুছে দিলাম। এবার ইউ ব্যাকটেরিয়া পড়বো, হ্যাঁ। ইউ ব্যাকটেরিয়াকে মেইনলি বলা হয় হলো ট্রু ব্যাকটেরিয়া। ঠিক আছে, এরা, এদের মধ্যে ওই সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া কারা বলতো? নাম শুনিসনি? সায়ানো ব্যাকটেরিয়া ব্লু গ্রিন অ্যালগি বলা হয়, নীলাভ সবুজ শৈবাল। হ্যাঁ, আচ্ছা, সায়ানো ব্যাকটেরিয়া মেইনলি হলো তোর অটোট্রফিক। ঠিক আছে, অটোট্রপিক মানে কি এখন বল, আবার বল। তৈরি করতে পারে, তাই তো। তো নস্টক, নস্টক নামে একটা আছে, সেটা কিছুটা এরকম দেখতে। ইয়েস, দিস ইজ আ ব্যাকটেরিয়া। তোর দেখে কি মনে হচ্ছে, শুঁয়োপোকা? বিশাল। আচ্ছা, খেয়াল করবি হ্যাঁ কি আঁকছি।
এটা যেটা দেখলি সেটা হলো একটা মিউসিলেজ শীট, যেটা ব্যাকটেরিয়াটার আশপাশে থাকে, ঠিক আছে। আর এটা যেটা দেখছিস, এটা আর এটা, এই দুটোকে বলা হয় হলো হেটেরোসিস্ট। হুম, হেটেরোসিস্টে মেইনলি খাওয়ার প্রোডাকশন হয়, ফুড প্রোডাকশন হয় এই ব্যাকটেরিয়া গুলোর ক্ষেত্রে। এটা, এই ফিগারটা হলো তোর নস্টকের, আমি এখানে লিখে দিলাম ফিগার নস্টক। এটা একটা নস্টকের ফিগার, ঠিক আছে। ড্রটা করে দিই, না হলে তোদের আবার শুঁয়োপোকার মতো মনে হচ্ছে, তারপরে বাড়িতে গিয়ে ভুলে যাবি যে এটা শুঁয়োপোকা ছিল না অন্য কিছু ছিল। পা আঁকিনি কিন্তু, শুঁয়োপোকার পা আছে নাকি? কি কনফিউশন, কি কনফিউশন, চরম লেভেলের। এরপর থেকে আমার কাছে যখন পড়তে আসবি, কোনো না কোনো একটা ইনসেক্ট হোক, কিছু একটা অ্যানিমেল হোক, ধরে নিয়ে চলে আসবি, সেটার আমরা ডিসেকশন করবো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, চাপ নেই তো, আমার কাছে একটা ডিসেকশন বক্স আছে, যাবতীয় যা যা কাটা যায় সব কাটা যাবে, চাপ নেই। কাউকে কাটতে হবে না, আমি কেটে দেবো। হয়েছে, এটা হয়েছে, সমস্যা নেই, যা বলছিস বলতে পারিস। আচ্ছা, তো হেটেরোসিস্টে মেইনলি হলো কি হয়, কি প্রোডাকশন হয় বললাম, ফুড প্রোডাকশন হয়, ঠিক আছে। সেটা ফটোসিনথেটিক যদি বলিস, ফটোসিনথেটিক মানে হলো লাইট অ্যাবজর্ব করে সেটা খাবার বানানো, সেটা। আবার কেমোসিনথেটিক এর ক্ষেত্রে যদি বলিস, কেমোসিনথেটিক এরও কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলোর ক্ষেত্রে কেমিক্যাল এনার্জিটাকে ইউজ করা হয় ফর ফুড প্রোডাকশন, ঠিক আছে। তো এখানে মেইনলি মনেরা অব্দি শেষ হলো, মনেরার পরে প্রোটিস্টা পড়বো আর ফাঙ্কি পড়বো, এই দুটো পড়বো, ঠিক আছে, এই চ্যাপ্টারে। আর অ্যানিমাল কিংডম আর প্লান্ট কিংডম একদমই আলাদা চ্যাপ্টারে ডেসক্রাইব করে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তো প্লান্ট কিংডমটা আমি পড়িয়ে দেবো, আর অ্যানিমাল কিংডমটা রচিতা ম্যাম পড়িয়ে দেবো, ঠিক আছে। তো বল, কিছু কোশ্চেন আছে নাকি, তাহলে সলভ করে দিই, কোনো সমস্যা নেই, বল শুনি। আচ্ছা, কোনো কোশ্চেন হয়ে গেছে, শেষ?